কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রতন আচার্য। রতন, কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন? কি পরিমাণ পশু এবার প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরিফিন, ঝালকাঠিতে গত বছরের তুলনায় এবছর কিন্তু খামারের সংখ্যা কমে গেছে। আমি খামারিদের সাথে কথা বলেছি। খামারিরা যেটা জানিয়েছে যে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু আসলে এই খামারের সংখ্যাটা কমে গেছে। যে কয়েকটি খামার আছে ঝালকাঠিতে, সে কয়েকটি খামারে কিন্তু খামারিরা এখন ব্যস্ত সময় পার করছে। আমি এখন রয়েছি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রামমাগর গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গরু রয়েছে, এখানে বেশ কিছু গরু রয়েছে এবং তারা কিন্তু পরিচর্যা করছে। এবং তারা যেটা জানিয়েছে, আসলে গোখাদ্যের দামটা যদি একটু কম হয়, এছাড়া বাইরে থেকে যে গরুগুলো আসে, সে বাইরে থেকে গরুগুলো যদি না আসে, তাহলে কিন্তু এই খামারিরা আসলে লাভবান হবে। তো আমি এখানে এক খামারির সাথে কথা বলার চেষ্টা করব। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে আপনি যে এই গরুর খামার করছেন, আসলে কতটা লাভবানের হতে পারেন এই কোরবানির? ইনশাল্লাহ আমি যদি বাইরে গরু না আসে তাহলে ইনশাল্লাহ আমি লাভবান হব, এবং গরু খাদ্যের দামটা যদি কম হইতো তাহলে একটু মোটামুটি আরো লাভবান হইতাম। আর বেশি করে আমি চ্যানেল 24-এর ধন্যবাদ জানাই যে আমাদের এই ক্ষুদ্র খামারিগো তুলে ধরছে। ধন্যবাদ। এছাড়াও কিন্তু উনি এখানে মানে বন্ধু নামে একটি গরু বিশেষ করে লালন পালন করছে, নাম দিয়েছে বন্ধু। এবং সেই বন্ধুর ওয়েট হবে 10 মণ এবং উনি দাম হাঁকিয়েছে কিন্তু 5 লাখ টাকা। এবং উনি বলছেন যে এই গরুটি যদি আসলে বিক্রি করা হয় তাহলে উনি আরও লাভবান হতে পারে। আরিফিন, ঝালকাঠির যে পশু সম্পদ কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে বেশ কিছু খামারে যে গরু তৈরি হচ্ছে, তা দিয়ে ঝালকাঠির যে চাহিদা, সেই ঝালকাঠির চাহিদা মেটানো সম্ভব হবে। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রতন আচার্য।